আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এই যে কয়েকটা মুরগির ঠান্ডা লাগছিল, সেই জন্য এই যে 3 দিনের ডোজ দেওয়া হয়েছিল আদা রসুন পানির সাথে মিক্স করে। আজকে তাদের দেখি সাপ্তাহিক স্বাস্থ্য পরীক্ষা, আজকে দেখি ঠান্ডা মান্ডা কোনো লাগছে কিনা কিংবা কমছে কিনা। আদা রসুন খাওয়াইছিলাম, আদা রসুনের পানি 3 দিন দেওয়া হয়েছিল ঠান্ডা দেখার পরে। এগুলোর আসলে মূল সমস্যা হইতেছে ঠান্ডাটার থেকে যদি একটু সতর্কভাবে রাখা যায় তাহলে ইনশাল্লাহ মুরগি মোটামুটি সুস্থ থাকে। দেখা যাক এগুলার মোটামুটি কয়েকটার ঠান্ডা ভালো। কে বেড়া ঘুম থেকে ওঠ, দেখি কি ঠান্ডা লাগছে নাকি, দেখি তোরই তো ঠান্ডাটা লাগছিল। বাবা তারপরে চিকিৎসা করতেছে বেটা, ভিজিট দেস না আবার পলাশ। মাশাআল্লাহ মোটামুটি ঠান্ডা মুক্ত আছে সকল মুরগি। এবার কিছু কিছু প্রাকৃতিক যদি চিকিৎসা দেওয়া যায় মাঝে মধ্যে ভালো কাজে দেয়, ছোটোখাটো বিষয়। এই যে সাদাটাও ঠান্ডা লাগছিল দেখছিলেন, মাশাআল্লাহ ঠান্ডা মুক্ত আছে। আর প্রত্যেকটা মুরগি মাশাআল্লাহ করকরা। আমার আরেকটা মুরগি কুচে বসেছি আর কি। মাশাআল্লাহ সকল মুরগি মোটামুটি ঠান্ডা মুক্ত আছে। এটা কি বাবা বেড়া, তুই কুচ্চা বেড়া, কুচ্চা মুরগি। না এটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠান্ডা মোটামুটি ভালো আছে। তো মাঝে মধ্যে যারা নতুন আমার মতো তারা মাঝে মধ্যে এইসব খাবারের পাশাপাশি এই আদা রসুনের পানিটা খাওয়াবেন, তো সাথে কালিজিরাও অ্যাড করে দিতে পারেন। এগুলো খাওয়ালে অন্তপক্ষে মুরগির মোটামুটি ছোটোখাটো যে রোগগুলা এগুলো ইনশাল্লাহ হয় না, কিংবা এগুলো হলেও মোটামুটি কাটিয়ে উঠতে পারে, ভালো সারভাইভ করতে পারে। মুরগি তো বেশিরভাগ ঠান্ডায় লাগে, এই ঠান্ডাটাই বেশি সমস্যা। যদি খোঁজখবর রাখা যায় ঠিকমতো আদা রসুনের রস খাওয়ানো যায় আর সাথে কালিজিরাটা খাওয়ানো যায় তাহলে ইনশাল্লাহ ভালো কার্যকারী হইব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আপনাদের যদি কোনো ভালো মতামত থাকে বলবেন কিভাবে কি করলে ভালো হয়। আমার চাইতে অভিজ্ঞ যারা আছেন তাদের কাছে বেতন নিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।